এই যে সুবাতাস, ইসলামের সুবাতাস বওয়া শুরু হয়ে গেছে। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাজনীতি করেন নাই? রাজনীতিবিদদের প্রতি মানুষের ঘৃণা, বিদ্বেষ, কথা দিয়ে কথা রাখে না, উল্টা উল্টা সব কাজ কাম। এই কারণেই সে রাজনীতি করে না। প্রচলিত রাজনীতি আর জামাত ইসলামী রাজনীতি ফার ডিফারেন্স, আকাশ পাতাল ডিফারেন্স। যদি আমরা জীবনের সর্বক্ষেত্রে ইসলামকে গায়ে মাখায় নিয়ে কাজ করতে পারি, তাহলে আমাদের কবরের সওয়াল জবাবটা সহজ হয়ে যেতে পারে বলে আমি বিশ্বাস করি। প্রতি শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তাআলা আমাদেরকে মেহেরবানি করে দিনের পথে রেখেছেন, দিন বোঝার তৌফিক দিয়েছেন, দিনী আন্দোলনের ডাকে সাড়া দেওয়ার হিম্মত আমাদের দান করেছেন এবং আমাদের পরিপূর্ণ সুস্থ রেখেছেন। এই জন্য আমরা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ। সুস্থতা বিশাল একটা নিয়ামত, এটা অসুস্থ না হলে টের পাওয়া যায় না। কি বলেন? বিশাল নিয়ামত। আমার কাছে মাঝে মাঝে মনে হয় যে আল্লাহ যত নিয়ামত দিছে তার মধ্যে সুস্থতা মনে হয় 1 নম্বরে। এই মুহূর্তে যদি আপনি হাসপাতালের কথা চিন্তা করেন, একটা রোগী সারাক্ষণ টেনশনে আছে যে কখন সে সুস্থ হয়ে বাড়ি যাবে, কোন ডাক্তারের ওষুধ খেলে সে সুস্থ হবে, এই পেরেশানির মধ্যে সে থাকে। এই জন্য আমরা এই যে সুস্থতার মধ্যে আছি, আল্লাহ নিয়ামতের মধ্যে আছি, আলহামদুলিল্লাহ। তো আমি সংক্ষেপে 2টা কথা বলে আমি শেষ করে দিব, আমাদের প্রধান মেহমানি কথা বলবেন। আর আমার কথা যেটা হলো যে আমরা এখানে যারা বসে আছি, আমরা অনেকেই এইজের দিক থেকে কিন্তু আমরা মানে মোটামুটি একটা এইজে পৌঁছে গেছি যে যাওয়ার সময় হয়ে গেছে নাকি। যদিও আমরা বলি যে ভাই মৃত্যু তো বিশ্বাস নাই, এই আছি, বাসা যেতে পারবো কি না এ কথা বলি না। আবার পরের দিন ব্যাংকে গিয়ে 20 লাখ টাকা লোনও করি, এটা বলি, বলার জন্য বললি আর কি। আবার লোনও করি, লোন করি তখন ভাবি না যে লোন পরিশোধ করতে তো 10 বছর লাগবে, 10 বছর আমি টিকবো কিনা, ওই চিন্তাও কিন্তু তখন করি না। তো তারপরেও আমাদের একটা আস্থা বিশ্বাসের জায়গা, এই আছি এই নাই। এখন যে এই যে আমরা আছি, আমার সামনে যারা সবাই তো আমার মতোই ম্যাক্সিমাম চুলদারি পেকে গেছে, আমরা চলে যাব। তা আমরা কোথায় যাব ভাই? আমরা তো একটা জায়গা থেকে আসছি, কিন্তু আবার একটা জায়গায় আমরা অবস্থান করতেছি, আবার আমরা একটা জায়গায় চলে যাব। এটা বিস্তর আলোচনা, আমি ও বিস্তর আলোচনার দিকে যাব না। যেখানটায় আমরা থাকলাম তো থাকলাম, আল্লাহ আমাদেরকে রাখলো। এরপরে যে যাব, যাওয়ার পরে যখন শোয়ানো হবে তখন আমাদের 3টা প্রশ্ন করা হবে। এটা তো সবাই আমরা জানি নাকি? মান রাব্বুকা, মান দীনুকা, মান নাবিয়ুকা। আল্লাহ রাসূলের ছবি দেখে বলা হবে মান হাজা রাজুলু, এই ব্যক্তিটা কে। 3টে প্রশ্ন আর একটা ছবি দেখানো হবে, অর্থাৎ 4টে কাজ হবে সেখানে। এখন এই প্রশ্নগুলো কি উত্তর আউট না ভাই? আউট তো, গোপনীয় আছে কিছু। মান রাব্বুকা, তোমার রবকে, রাব্বি আল্লাহ। মান দীনুকা, তোমার দিন কি, দিনী আল ইসলাম। মান নাবিয়ুকা, তোমার নবীকে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সবার মুখস্থ আছে তো আমাদের। এখন এই মুখস্থটা তো চোর, বাটপার, মদখুর, গাঁজাখুর এরাও তো মুখস্থ করে ফেলতে পারে, কিন্তু এটা খুব কঠিনও না। একটু কথাটা বুঝছেন নাকি ভাই? তাহলে তাহলে তো পার পেয়ে যাবে সবাই, বিষয়টা তাই দাঁড়ায় না? ও মুখস্থই তো, প্রশ্ন তো আউটই, তাহলে তো সবারই পার পাওয়ার সুযোগ আছে। মূল বিষয়টা হলো এই মুখস্থ থাকলেই আসলে পার পাওয়া যাবে। পার পাইতে হলে আপনাকে জ্ঞান হওয়ার পর থেকে মৃত্যু পর্যন্ত আপনার পুরো জীবদ্দশায়, জীবনের সর্বক্ষেত্রে, এই ক্ষেত্রে আপনি রাজনীতিও বাদ দিতে পারবেন না, অর্থনীতিও বাদ দিতে পারবেন না, সমাজনীতিও বাদ দিতে পারবেন না, বিচার সালিশও বাদ দিতে পারবেন না, লেখাপড়াও বাদ দিতে পারবেন না, ডাক্তার ইঞ্জিনিয়ারও বাদ দিতে পারবেন না, ফ্যামিলিও বাদ দিতে পারবেন না, পরিবার লালন পালনও বাদ দিতে পারবেন না, আপনার বাজার ঘাটও বাদ দিতে পারবেন না। সব জায়গায় ইসলাম লাগবে। তাহলেই যখন প্রশ্ন করা হবে মান রাব্বুকা, তোমার রব কে ছিল, তখন আপনার মুখে ঝট করে চলে আসবে রব্বি আল্লাহ। বাংলাদেশ জামাত ইসলামী মানুষকে এই একটা জিনিস শিখাতে পেরেছে আমাদেরকে, যে আপনার পুরো জীবদ্দশায় যে হায়াতটুকু আপনি পান, এই হায়াতের সব সময়টুকু পুরোপুরি আপনার দিনের মধ্যে ব্যয় করা লাগবে। আমাদের কিছু ভাই বলে, আমার জামাত ইসলামীর কথা বলে, ভাই আমি রাজনীতি বুঝি না, এসব করি না ভাই, নামাজ পড়ি, হজ করি, জাকাত দিই, আমি রাজনীতি বুঝি না। আল্লাহ আল্লাহ, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাজনীতি করেন নাই? রাষ্ট্রপ্রধান ছিল না, সেনানায়ক ছিল না, সমর যুদ্ধ অভিযান আল্লাহ রাসূল করে নাই? তাহলে আপনি আবার কোন রাসূলের অনুসারী? আপনি রাজনীতি বুঝেন না। তবে হ্যাঁ, এটার কারণও আছে। রাজনীতিবিদদের প্রতি মানুষের ঘৃণা, বিদ্বেষ, কথা দিয়ে কথা রাখে না, উল্টা উল্টা সব কাজ কাম।
এই কারণেই সে রাজনীতি করে না। আমি এটা বুঝি, আপনারা কি বুঝেন? এখন বাংলাদেশ জামাত ইসলামী এটাও একটা রাজনীতি, এটাও একটা আন্দোলন, কিন্তু প্রচলিত রাজনীতির মতো জামাত ইসলামী রাজনীতি না। যেটা আমরা দেখাই দিছি না, আমাদের 56 জন এমপি, আমাদের 2 জন মন্ত্রী, 3টা মন্ত্রণালয়, ওই দুর্নীতি পাওয়া গেছে, 100 টাকা দুর্নীতি পাওয়া গেছে। যে সরকার আমাদেরকে চরম ভাবে খোঁজাখুঁজি শুরু করে দিছে, এরা যদি 100 টাকা পাইতো, এর সাথে শূন্য আরো কয়টা লাগায় 1 কোটি 10 কোটি বানায় আমাকে নাকানি চুবানি খাওয়াতে, এই প্রস্তুতি তাদের ছিল কি ছিল না? কিন্তু তারা সেটা পাইছে। তাহলে কি বোঝা গেল? প্রচলিত রাজনীতি আর জামাত ইসলামী রাজনীতি ফার ডিফারেন্স, আকাশ পাতাল ডিফারেন্স। আমরা বলতেই পারি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিলসিলার যে রাজনীতি, সেই রাজনীতি আমি বলতে পারি জামাত ইসলামী রাজনীতি। সুতরাং এই রাজনীতির মধ্যে থেকে যদি আমরা নিজেদেরকে তৈরি করতে পারি, যদি আমরা জীবনের সর্বক্ষেত্রে ইসলামকে গায়ে মাখায় নিয়ে কাজ করতে পারি, তাহলে আমাদের কবরের সওয়াল জবাবটা সহজ হয়ে যেতে পারে বলে আমি বিশ্বাস করি। আপনারা বিশ্বাস করেন কিনা? অর্থাৎ সকল ক্ষেত্রে শুধু ইসলাম, ইসলাম আর ইসলাম। এই জন্য প্রিয় ভাইরা, আমি আহ্বান করব, সামনে যে জাতীয় নির্বাচন আসছে, এই যে ইউনিভার্সিটি গুলো যে নির্বাচন গুলো হয়েছে, আজকে ইউনিভার্সিটি পরিবেশ দেখেন, আমার তো মনে হয় সাদিক ক্যাম্প ঘোষণা দেবে খুব তাড়াতাড়ি যে যারা যারা আসতে চান পর্যটকের ভূমিকায় আসেন, আমার ইউনিভার্সিটি ঘুরে যান, দেখে যান কত পরিষ্কার পরিচ্ছন্ন, ছাত্ররা কি সুন্দর ভাবে লেখাপড়া করতেছে, লেখাপড়ার কি সুন্দর পরিবেশ, খানা দানার কি সুন্দর পরিবেশ। ফার্স্ট ইয়ারের ছাত্ররা সিটই পায় না, আর উনি ঘোষণা দিয়ে দিচ্ছে ফার্স্ট ইয়ারে আগে সিট পাবে। কারণ এরা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে ঢাকায় লেখাপড়া করতে আসে, এরা অনেক কষ্ট করে লেখাপড়া করে পরীক্ষা দিয়ে টিকে, কিন্তু তাদের সিট দেয় না প্রশাসন, সিট দেয় না ছাত্র নেতারা। এরা খালার বাসা, মামার বাসা, রাস্তাঘাটে এখানে এখানে মেসে টেসে থাকে, লেখাপড়া করে। আর সাদিক আমি ঘোষণা দিছি কি যে ফার্স্ট ইয়ারে সিট 100% নিশ্চিত। যারা 4th ইয়ার আপনারা পড়েন, আপনারা সিট একটু কম পেতে পারেন, কারণ আপনারা তো 4 বছর লেখাপড়া আমরা শক্ত হয়ে গেছেন, এখন আপনারা এদিক সেদিক থাকেন, ফার্স্ট ইয়ার আর সেকেন্ড ইয়ার আগে সিট পাবেন। সুন্দর একটা বুদ্ধি করে দিছে না? আর ভিসির কাছে বলে দিছে কি জানেন, এদের যদি সিট আপনি ইনশিওর করতে না পারেন, এরা বাহিরে মেসে থাকবে, মেস ভাড়া আপনি দিবেন। বুঝছেন নি? কা এখন ভিসি বলে না বাবা, মেস ভাড়া দেওয়া দরকার নেই, ওগুলো সিট তোমরা কনফার্ম করো, এরপর আমি বিল্ডিং আলাদা বানাইতে আছি। এই যে সুবাতাস, ইসলামের সুবাতাস বওয়া শুরু হয়ে গেছে। এখন এটা হলো ছাত্র অঙ্গনে, এখন আমরা যুব সমাজ আর এই বুড়া চুরা আমরা যারা আছি, আমরা যদি বড় অঙ্গনে আমরা একটা পরিবর্তন আনতে পারি, জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা হইতে পারে, দুর্নীতি মূলোৎপাটন হইতে পারে, তাহলে শান্তির সুবাতাসকে আমরা এই রোডেও পাবো না ভাই? ইনশাআল্লাহ। আপনাদের সবাইকে শান্তির সেই সুবাতাসে আহ্বান জানিয়ে আমার কথা শেষ করছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।